দেখুন, আমার মনে হয় ক্লিপে শুধু খেলা করেনি, ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে চাপার চেষ্টা করছেন। ইঙ্গিতটা দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দাবি তুলেছিলেন বীরভূমে তৃণমূলের রাশ অনুব্রতর হাত থেকে এক সংখ্যালঘু নেতার হাতে তুলে দেওয়া হচ্ছে। দেখুন, আমার মনে হয় ক্লিপে শুধু খেলা করেনি, ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে চাপার চেষ্টা করছেন। এটাকে রাজনৈতিকভাবে নেবেন, আক্ষরিকভাবে ধরবেন না, আমি সেটা বারবার ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা, মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছেন। নাম না করে সুকান্ত মজুমদার যে কাজল শেখকে ইঙ্গিত করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। পাল্টা কাজল শেখের হুঁশিয়ারি, 26-এর ভোটে বিজেপিকে জবাব দেবে বীরভূমের মানুষ। আমি শুনেছিলাম সুকান্ত মজুমদার একজন শিক্ষিত মানুষ, কিন্তু উনি যে এত বড় মহামূর্খ এটা আমার জানা ছিল না। তিনি হয়তো দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখছেন। আমি বুঝতে পারছি না এত কাজল শেখের আতঙ্ক তো কেন এত আতঙ্কিত ওনারা। দেখুন, ওদের একটাই কাজ হচ্ছে, সেটা হচ্ছে হিন্দু মুসলমান বিভেদ লাগিয়ে দেওয়া। ওরা নিজেরাও চেষ্টা করে এবং সবসময় ওদের বক্তব্য থেকে, ওদের কাজকর্ম থেকে দেখতে পাবেন যে আমরা যে ভারতবর্ষ যে একটা তৃণমূল দলটা অসাম্প্রদায়িক দল, এখানে কোনো সম্প্রদায়ের ভিত্তিতে, কোনো ধর্মের ভিত্তিতে কেউ রাজনীতি করে না এবং কেউ রাজনীতি করা পছন্দ করে না। বীরভূমের তৃণমূল নেতৃত্ব সুকান্ত মজুমদারের দাবি উড়িয়ে দিলেও তোপ দাগতে ছাড়েননি বিজেপির বীরভূম সভাপতি ধ্রুব সাহা। তার দাবি, বীরভূমের মহিলাদের আর লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কাজ হবে না, তারা সম্মান বাঁচাতে একত্রিত হচ্ছেন। বীরভূমের মানুষ সজাগ হচ্ছে। যাদের বাড়িতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে, শাঁখা সিঁদুর পরে যে মা বোনেরা, তারা লক্ষ্মীর ভাণ্ডারে বিক্রি হবে না, মা লক্ষ্মীর সম্মান বাঁচানোর জন্য একত্রিত হচ্ছে। 26-এর ভোটে বীরভূম তৃণমূলের মুখকে অনুব্রত না কাজল, এই প্রশ্নে সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।